নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো হট চিলি পাকোড়া, যা মুড়ি কিংবা চা কফির সঙ্গে একেবারে জমে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা প্লেট নিয়ে নিলাম, দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। পুরো আলুটা আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনেরও কম জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটাকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন পুর সম্পূর্ণ তৈরি। আমি এখানে 4টে পকোড়া বানাবো বলে 4টে হট চিলি বা বড় সাইজের লঙ্কা নিয়েছি। একটা ছুরির সাহায্যে লঙ্কাগুলোর মাঝ বরাবর কেটে নেব এবং আলুর পুরগুলো ভরার জন্য কিছুটা জায়গা তৈরি করে নেব। এইভাবেই আমি সব লঙ্কাগুলোকে কেটে নেব। সব লঙ্কাগুলো কাটা হয়ে গিয়েছে। এখন যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা একে একে লঙ্কার মধ্যে ভরে দেব চামচের সাহায্যে। এইভাবে আমি আরো 3টে বানিয়ে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নেব। ব্যাটার তৈরি করার জন্য 6 টেবিল চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন বেকিং সোডা। এই শুকনো উপকরণগুলোকে একটি হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে এতে জল অ্যাড করে মিশাতে থাকবো। আমি এখানে হাফ কাপ মতো জলের ব্যবহার করেছি। ব্যাটারটা তৈরি করতে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারটা খুব ভালো করে যদি ফাটানো হয় তাহলে পকোড়া খুবই মুচমুচে হয়। এখন আমার ব্যাটারটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে আমি অনেকটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। পুর ভরা লঙ্কাগুলোকে নিয়ে ব্যাটারে মাখিয়ে গরম তেলে ছেড়ে দেব। এভাবেই পরপর আমি পকোড়াগুলোকে গরম তেলে ছেড়ে দেব। গ্যাসের হাই ফ্লেমে পকোড়াগুলোকে ভাজতে হবে। পকোড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভাজার জন্য একটা খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে। এখন এগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলোকে তুলে নিচ্ছি। আরও একটা পকোড়া ভাজতে বাকি ছিল, তাই ওটাও তেলে ছেড়ে দিয়েছি। এই পকোড়াগুলো হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। আমার সব পকোড়া ভাজা হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলায় মুড়ি বা চায়ের সঙ্গে খাবার জন্য তৈরি হয়ে গেল টিফিন। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।